আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো অনুভব করেছেন মানুষ আপনাকে যথেষ্ট গুরুত্ব দেয় না? আপনার ভালোবাসা, আপনার ত্যাগ, আপনার কষ্ট, আপনার পরিশ্রম কেউ ঠিকভাবে মূল্যায়ন করে না। আপনি সব সময় সবার জন্য করেন, কিন্তু যখন আপনার প্রয়োজন হয় তখন পাশে কাউকে খুঁজে পান না। যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা এমন 3টি অভ্যাস নিয়ে কথা বলবো যেগুলো আপনার নিজের মূল্য বাড়িয়ে দেবে। মানুষ আপনাকে নতুনভাবে দেখতে শুরু করবে, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেও নিজের ভেতরে এক নতুন আত্মবিশ্বাস অনুভব করবেন। কারণ সত্যি কথা হলো, পৃথিবী কখনো দুর্বল মানুষকে সম্মান দেয় না। পৃথিবী সম্মান দেয় সেই মানুষকে যে নিজের মূল্য নিজে বোঝে, যে নিজের সময়ের মূল্য বোঝে, যে নিজের জীবনের দায়িত্ব নেয়। আর আপনি যদি নিজেকে সস্তা করে ফেলেন, সবাই আপনাকে ব্যবহার করবে। কিন্তু আপনি যদি নিজের মূল্য তৈরি করেন, তাহলে মানুষ আপনাকে হারানোর ভয় পাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজকের প্রতিটি কথা আপনার জীবন বদলে দিতে পারে। আর যদি আপনি চান এমন বাস্তব জীবন বদলে দেওয়ার মতো মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা কী। আর অবশ্যই আমাদের চ্যানেল মাইন্ড রিসেট বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে এমন অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এখন চলুন শুরু করা যাক আজকের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অভ্যাস। প্রথম অভ্যাস হল নিজের সময়ের মূল্য দিতে শিখুন। এই একটা অভ্যাস আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কারণ মানুষ আপনাকে তখনই গুরুত্ব দেবে যখন আপনি নিজের সময়কে গুরুত্ব দেবেন। আপনি যদি সব সময় সবার জন্য উপলব্ধ থাকেন, সবাইকে খুশি করার জন্য নিজের কাজ ফেলে রাখেন, সবাই ডাকলেই ছুটে যান, তাহলে ধীরে ধীরে মানুষ আপনাকে সস্তা ভাবতে শুরু করবে। কারণ মানুষ সেই জিনিসকেই মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না। এখন একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি এমন একজন মানুষ যাকে সবাই প্রয়োজন শেষ হলে ভুলে যায়? আপনি কি এমন একজন মানুষ যে সব সময় অন্যদের জন্য সময় দেয়, কিন্তু নিজের স্বপ্নের জন্য সময় বের করতে পারে না? যদি তাই হয়, তাহলে বুঝে নিন আপনি নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলছেন। কারণ নিজের সময় নষ্ট করা মানে নিজের জীবন নষ্ট করা। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আর সবচেয়ে গরিব মানুষের মধ্যেও একটা জিনিস সমান, আর সেটা হলো সময়। সবার কাছেই দিনে 24 ঘন্টা আছে, কিন্তু পার্থক্য হলো কে সেই সময়কে কিভাবে ব্যবহার করছে। একজন মানুষ তার সময় দিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করছে, আর আরেকজন মানুষ সেই সময় নষ্ট করে নিজের জীবন ধ্বংস করছে। এখন প্রশ্ন হলো, আপনি কোন দলে থাকতে চান? আপনি কি সেই মানুষ হতে চান যে প্রতিদিন শুধু মোবাইল স্ক্রল করে, অপ্রয়োজনীয় কথায় সময় নষ্ট করে, আর রাতে ঘুমানোর আগে আফসোস করে? নাকি আপনি সেই মানুষ হতে চান যে প্রতিদিন নিজের স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যায়? কারণ বাস্তবতা হলো, আপনি যেভাবে সময় ব্যবহার করেন, আপনার ভবিষ্যৎও ঠিক সেভাবেই তৈরি হয়। আপনি যদি নিজের সময়কে সম্মান না করেন, তাহলে কেউ আপনাকে সম্মান করবে না। আপনি যদি নিজের জীবনকে সিরিয়াসলি না নেন, তাহলে পৃথিবীও আপনাকে সিরিয়াসলি নেবে না। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন, আমি আর অযথা সময় নষ্ট করব না। আমি নিজের ভবিষ্যতের জন্য সময় ব্যয় করব। আপনি হয়তো ভাবছেন, সময়ের মূল্য দিলে কিভাবে নিজের মূল্য বাড়ে? তাহলে শুনুন, যখন আপনি নিজের সময়কে গুরুত্ব দেন, তখন আপনি অটোম্যাটিক্যালি নিজের জীবনের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠেন। আপনি বুঝতে শুরু করেন কোন মানুষ আপনার সময়ের যোগ্য আর কোন মানুষ না। আপনি বুঝতে শুরু করেন কোন কাজ আপনার ভবিষ্যৎ তৈরি করছে আর কোন কাজ আপনাকে ধ্বংস করছে। আর এই সচেতনতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। অনেক মানুষ আছে যারা সারা দিন ব্যস্ত থাকে, কিন্তু দিনের শেষে তাদের জীবনে কোনো উন্নতি আসে না, কারণ তারা গুরুত্বপূর্ণ কাজ না করে শুধু ব্যস্ত থাকার অভিনয় করে। আর আপনি যদি সত্যিই নিজের মূল্য বাড়াতে চান, তাহলে আপনাকে ব্যস্ত না হয়ে প্রোডাক্টিভ হতে হবে। আপনাকে এমন কাজ করতে হবে যেগুলো আপনার জীবনকে এগিয়ে নিয়ে যায়। আপনি যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টাও নিজের স্কিল উন্নত করার জন্য দেন, নতুন কিছু শেখার জন্য দেন, নিজের স্বপ্নের জন্য দেন, তাহলে 1 বছর পর আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন। কিন্তু সমস্যা হলো, আমরা সবাই তাৎক্ষণিক আনন্দে অভ্যস্ত। আমরা দীর্ঘমেয়াদী সফলতার জন্য কষ্ট করতে চাই না, তাই আমরা সহজ পথ বেছে নিই। আর সহজ পথই মানুষকে দুর্বল বানায়।
আপনি যদি নিজের মূল্য বাড়াতে চান তাহলে কঠিন কাজের সাথে বন্ধুত্ব করতে হবে, কারণ কঠিন কাজই মানুষকে শক্তিশালী করে। এখন একটু চিন্তা করুন, আপনি প্রতিদিন কত সময় এমন মানুষের পিছনে নষ্ট করছেন যারা আপনার মূল্য বোঝে না। আপনি কত সময় এমন কাজে দিচ্ছেন যেগুলো আপনার ভবিষ্যতের কোনো উপকারে আসবে না। আপনি যদি সেই সময় নিজের ওপর ইনভেস্ট করতেন তাহলে আজ আপনি অনেক এগিয়ে থাকতে পারতেন। তাই আজ থেকেই নিজের সময়ের হিসেব রাখা শুরু করুন। দেখুন আপনার দিন কোথায় নষ্ট হচ্ছে, কোন জিনিস আপনাকে পিছিয়ে দিচ্ছে, আর সেগুলো ধীরে ধীরে বাদ দিন। কারণ আপনি যত নিজের সময়কে মূল্য দিতে শিখবেন, মানুষও তত আপনাকে মূল্য দিতে শুরু করবে। আর সবচেয়ে বড় কথা, আপনি নিজের ভিতরে একটা আত্মসম্মান অনুভব করবেন। আপনি বুঝতে পারবেন আপনি আর আগের সেই দুর্বল মানুষটি নন যে সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করত। আপনি এখন এমন একজন মানুষ হচ্ছেন যে নিজের স্বপ্নকে গুরুত্ব দেয়, নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেয়। আর এই পরিবর্তনই আপনাকে ধীরে ধীরে একটা শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত করবে। মনে রাখবেন, পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা নিজেদের জীবনকে সম্মান করে। তাই আজ থেকেই নিজের সময়ের মূল্য দিন, কারণ সময়ই আপনার জীবন। আর যে নিজের জীবনকে মূল্য দেয়, পৃথিবীও একদিন তাকে মূল্য দিতে বাধ্য হয়। 2 নম্বর অভ্যেস হল নিজের কথার মূল্য তৈরি করা। আপনি যদি সত্যিই নিজের মূল্য বাড়াতে চান তাহলে আপনাকে প্রথমেই বুঝতে হবে আপনার কথা শুধু কথা না, আপনার প্রতিটি কথা আপনার পরিচয়, আপনার চরিত্র, আপনার বিশ্বাসযোগ্যতা। আর এই বিশ্বাসযোগ্যতাই হলো আপনার আসল ব্র্যান্ড। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অনেক কথা বলে, বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু শেষ পর্যন্ত সেই কথার কোনো বাস্তবতা থাকে না। আর ধীরে ধীরে মানুষ তাদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। আর একবার বিশ্বাস হারালে সেটা আবার ফিরিয়ে আনা খুব কঠিন। আপনি যতই ভালো হন না কেন, যদি আপনার কথার সাথে কাজের মিল না থাকে তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে না। এখন একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি এমন একজন মানুষ যে কথা দিলে সেটা রাখে, নাকি আপনি এমন একজন মানুষ যে পরিস্থিতি বদলালেই নিজের কথা ভুলে যায়? কারণ বাস্তবতা হলো, মানুষ আপনাকে আপনার কথার জন্য না, আপনার বিশ্বাসযোগ্যতার জন্য মূল্য দেয়। আপনি যখন কারো সাথে কথা দেন আর সেটা পালন করেন, তখন আপনি নিজের অজান্তেই নিজের মূল্য বাড়িয়ে ফেলেন। মানুষ আপনাকে সিরিয়াসলি নিতে শুরু করে। আর যখন আপনি বারবার কথা ভেঙে দেন, তখন মানুষ আপনাকে সাধারণ ভাবতে শুরু করে। আর একবার কেউ আপনাকে সাধারণ মনে করলে আপনি যতই চেষ্টা করেন সেই ইমেজ ভাঙা খুব কঠিন হয়ে যায়। তাই এই অভ্যেসটা আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী পরিবর্তন আনতে পারে। আপনি যদি নিজের কথাকে গুরুত্ব দেন তাহলে মানুষও আপনার কথাকে গুরুত্ব দেবে। এখন প্রশ্ন হলো, আমরা কেন আমাদের কথার মূল্য হারাই? কারণ আমরা অনেক সময় চিন্তা না করে কথা দিই। আমরা আবেগে পড়ে গিয়ে প্রতিশ্রুতি দিই। আমরা কাউকে খুশি করতে গিয়ে এমন কথা বলে ফেলি যেটা পরে রাখা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আর যখন আমরা সেটা রাখতে পারি না, তখন আমাদের বিশ্বাসযোগ্যতা কমে যায়। তাই প্রথমে আপনাকে শিখতে হবে কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে। প্রতিটি কথা বলার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি এটা সত্যিই করতে পারবো? আমি কি এটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো? যদি উত্তর না হয় তাহলে সেই কথা না বলাই ভালো। কারণ কম কথা কিন্তু সত্য কথা আপনার মূল্য বাড়ায়, আর বেশি কথা কিন্তু ভাঙা কথা আপনার মূল্য কমায়। এখন একটা জিনিস খুব গভীরভাবে বুঝুন, মানুষ আপনার কথা মনে রাখে না, মানুষ আপনার কাজ মনে রাখে। আপনি কতটা কথা বলেছেন সেটা কেউ মনে রাখে না, কিন্তু আপনি কতটা কথা পালন করেছেন সেটা মানুষ সারা জীবন মনে রাখে। তাই আপনার কথাকে শক্তিশালী বানাতে হলে আপনাকে আপনার কাজকে শক্তিশালী করতে হবে। ধরুন আপনি কাউকে বললেন, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু পরে আপনি আর যোগাযোগ করলেন না। তখন সেই মানুষটা ধীরে ধীরে আপনার ওপর আস্থা হারাবে। আর যখন আস্থা চলে যায় তখন সম্পর্কও দুর্বল হয়ে যায়। আর এই বিষয়টা শুধু সম্পর্কেই না, জীবনের প্রতিটি জায়গায় কাজ করে। চাকরি হোক, ব্যবসা হোক, বন্ধুত্ব হোক বা পরিবার হোক, আপনার কথা যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে আপনি কোথাও শক্ত অবস্থান তৈরি করতে পারবেন না। তাই আজ থেকেই একটা নিয়ম তৈরি করুন, আমি যা বলবো সেটা করার চেষ্টা করব। আর যদি না পারি তাহলে আগে থেকে বলবো না। কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ কম কথা বলে, কিন্তু তাদের কথার ওজন অনেক বেশি। এখন একটু ভাবুন, আপনি কি এমন একজন মানুষ হতে চান যাকে মানুষ শুধু শোনে কিন্তু বিশ্বাস করে না? নাকি এমন একজন মানুষ হতে চান যাকে মানুষ কম শোনে কিন্তু যখন শোনে তখন বিশ্বাস করে? এই পার্থক্যটাই আপনার জীবনের মূল্য নির্ধারণ করে। আর এই মূল্য তৈরি হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে। আপনি প্রতিদিন কিভাবে কথা বলছেন, কিভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিভাবে আচরণ করছেন, এগুলো মিলেই আপনার ব্যক্তিত্ব তৈরি হচ্ছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার না বলতে শেখা। কারণ যে মানুষ সবকিছুতে হ্যাঁ বলে সে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্যের জীবনের অংশ হয়ে যায়।
আর আপনি যদি নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যদের হাতে দিয়ে দেন তাহলে আপনার নিজের উন্নতি কখনোই হবে না। আপনি যদি প্রতিদিন একটু একটু করে একই জিনিস প্র্যাকটিস করেন তাহলে একসময় সেটা আপনার অভ্যেসে পরিণত হয়, আর অভ্যেসই আপনাকে দক্ষ বানায়। এখন ধরুন, আপনি যদি কমিউনিকেশন স্কিল উন্নত করেন, আপনি যদি ভালোভাবে কথা বলতে শিখেন, আপনি যদি মানুষের সাথে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারেন, তাহলে আপনি জীবনের অনেক জায়গায় এগিয়ে যাবেন। কারণ যোগাযোগ এমন একটা স্কিল যেটা সব জায়গায় লাগে, চাকরি হোক, ব্যবসা হোক, সম্পর্ক হোক, সব জায়গায় দরকার। আবার ধরুন, আপনি যদি কোনো টেকনিক্যাল স্কিল শিখেন, যেমন ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন বা কোনো অনলাইন কাজ, তাহলে আপনি নিজের জন্য ইনকাম তৈরি করতে পারবেন। আর ইনকাম তৈরি হলে আপনার আত্মবিশ্বাস নিজে থেকেই বাড়বে। এখন একটা সত্যি কথা বলি, পৃথিবীতে সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য শুধু একটাই: সাধারণ মানুষ শেখা বন্ধ করে দেয়, আর সফল মানুষ সব সময় শেখে। তারা কখনো ভাবে না আমি সব জানি, তারা সব সময় ভাবে আমি আরও শিখতে পারি। আর এই মানসিকতাই তাদের এগিয়ে নিয়ে যায়। আপনি যদি প্রতিদিন নতুন কিছু শিখেন তাহলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে। আপনি নতুন চিন্তা করতে পারবেন, নতুন সুযোগ দেখতে পারবেন, আর আপনি বুঝতে পারবেন সুযোগ আসলে তৈরি করা যায়, শুধু অপেক্ষা করতে হয় না। এখন আপনি যদি ভাবেন আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে আপনি শুরুই করতে পারবেন না। কারণ শেখার প্রথম শত্রু হলো ভয়। ভয় যে আমি পারবো না, আমি ভুল করব, আমি ব্যর্থ হব। কিন্তু বাস্তবতা হলো আপনি ভুল না করলে শিখতে পারবেন না, আপনি ব্যর্থ না হলে সফলতার কাছাকাছি যেতে পারবেন না। তাই ভুলকে ভয় না পেয়ে শেখার অংশ হিসাবে নিতে হবে। এখন নিজের জীবনের দিকে তাকান। আপনি কি প্রতিদিন এমন কিছু করছেন যা আপনাকে ভবিষ্যতের জন্য শক্তিশালী করছে, নাকি শুধু এমন কাজ করছেন যা আপনাকে একই জায়গায় আটকে রাখছে? কারণ আপনি যদি প্রতিদিন একই কাজ করেন তাহলে আপনার ফলাফলও একই থাকবে। কিন্তু আপনি যদি প্রতিদিন নতুন কিছু শিখেন তাহলে আপনার ফলাফল ধীরে ধীরে বদলাতে শুরু করবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্র্যাকটিস। শুধু শিখলে হবে না, আপনাকে করতে হবে। কারণ না করলে শেখা অসম্পূর্ণ থাকে। আপনি যতই ভিডিও দেখুন, যতই বই পড়ুন, যতই অনুপ্রেরণা নিন, যদি আপনি সেটা কাজে না লাগান তাহলে কোনো পরিবর্তন হবে না। তাই আজ থেকেই একটা নিয়ম তৈরি করুন: আমি প্রতিদিন অন্তত একটা ছোট স্কিল প্র্যাকটিস করব। সেটা ছোট হতে পারে, কিন্তু ধারাবাহিক হতে হবে, কারণ ছোট ছোট কাজই বড় পরিবর্তন আনে। এখন একটা বাস্তব উদাহরণ ভাবুন। একজন মানুষ যদি প্রতিদিন 1 ঘন্টা করে কোনো স্কিল শেখে 1 বছর ধরে, তাহলে সে 1 বছরে 365 ঘন্টা অভিজ্ঞতা অর্জন করবে। আর এই অভিজ্ঞতা তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে দেবে। কিন্তু বেশিরভাগ মানুষ 1 সপ্তাহ চালিয়ে যেতে পারে না। তারা শুরু করে কিন্তু শেষ করে না। আর এই কারণেই তারা কখনো উন্নতি করতে পারে না। তাই এখনই সময় নিজেকে সিরিয়াসলি নেওয়ার। কারণ আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন তাহলে পৃথিবীও আপনাকে গুরুত্ব দেবে না। এখন শেষ অংশে যাওয়ার আগে একটা কথা মনে রাখুন: আপনার স্কিলই আপনার ভবিষ্যৎ, আপনার স্কিলই আপনার স্বাধীনতা, আর আপনার স্কিলই আপনার আত্মসম্মান তৈরি করে। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্রতিদিন শিখছি নাকি শুধু সময় পার করছি? কারণ আপনার উত্তরই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এখন আমরা এই 3 নম্বর অভ্যেসের শেষ অংশে এসে দাঁড়িয়েছি। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যদি শুধু শোনেন কিন্তু নিজের জীবনে প্রয়োগ না করেন, তাহলে এই কথাগুলো আপনার জন্য শুধু আরেকটা ভিডিও হয়ে থাকবে। কিন্তু আপনি যদি এগুলোকে বাস্তবে নামান, তাহলে এই কথাগুলোই আপনার জীবন বদলে দিতে পারে। আমরা আগেই বলেছি, নিজের দক্ষতা বা স্কিল উন্নত করা মানে শুধু শেখা না, এটা মানে নিজের ভিতরে একটা নতুন মানুষ তৈরি করা, যে মানুষটা আগের চেয়ে বেশি সক্ষম, বেশি আত্মবিশ্বাসী, বেশি দায়িত্বশীল, আর সবচেয়ে বড় কথা বেশি মূল্যবান। এখন প্রশ্ন হলো, আপনি কেন এখনও সেই জায়গায় আছেন যেখানে আপনি বারবার আটকে যাচ্ছেন? কারণ আপনি শেখা শুরু করেন কিন্তু ধারাবাহিক থাকেন না। আপনি শুরু করেন কিন্তু শেষ করেন না। আর এই জায়গাটাই আপনাকে আলাদা হতে দেয় না। সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো ধারাবাহিকতা। তারা প্রতিদিন করে, তারা প্রতিদিন শেখে, তারা প্রতিদিন নিজেদের একটু একটু করে উন্নত করে। এমনকি যখন তারা ক্লান্ত থাকে, যখন তাদের ইচ্ছা থাকে না, তখনও তারা থেমে যায় না। আর এই কারণেই তারা ধীরে ধীরে অন্যদের থেকে অনেক দূরে চলে যায়। আপনি যদি সত্যিই নিজের মূল্য বাড়াতে চান তাহলে আপনাকে বুঝতে হবে, শেখা কোনো একদিনের কাজ না, এটা একটা লাইফস্টাইল, এটা প্রতিদিনের অভ্যেস। এখন একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি প্রতিদিন এমন কিছু করছেন যা আপনাকে ভবিষ্যতে শক্তিশালী করবে, নাকি শুধু এমন কাজ করছেন যা আপনাকে একই জায়গায় আটকে রাখছে? কারণ আপনি যদি প্রতিদিন একই কাজ করেন তাহলে আপনার ফলাফলও একই থাকবে। কিন্তু আপনি যদি প্রতিদিন নিজের ভিতরে কিছু নতুন যোগ করেন তাহলে আপনার জীবন নিজে থেকেই পরিবর্তন হতে শুরু করবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন, আপনি যখন নতুন কিছু শেখেন তখন আপনার চিন্তা করার ক্ষমতা পরিবর্তন হয়। আপনি আগের মতো সীমাবদ্ধভাবে চিন্তা করেন না,
আপনি বড়ভাবে চিন্তা করতে শুরু করেন, আপনি সমস্যাকে ভয় না পেয়ে সমাধান খুঁজতে শুরু করেন, আর এই মানসিক পরিবর্তনটাই আপনাকে আলাদা করে তোলে। অনেক মানুষ শুধু স্কিল শেখে না, তারা মানসিকভাবে আটকে থাকে। তারা ভাবে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি যথেষ্ট ভালো না, আর এই চিন্তাগুলোই তাদের থামিয়ে দেয়। কিন্তু যারা এগিয়ে যায় তারা জানে শুরুতে কেউ পারফেক্ট না, সবাই শূন্য থেকে শুরু করে, আর শেখার মাধ্যমে ধীরে ধীরে শক্তিশালী হয়। এখন একটা বাস্তব সত্য বলি, পৃথিবী আপনাকে আপনার স্কিলের ওপর মূল্য দেয়, আপনার ইচ্ছার ওপর না। আপনি যতই ভালো মানুষ হন, যতই ভালো চিন্তা করেন, যদি আপনি কিছু করতে না পারেন তাহলে মানুষ আপনাকে প্রয়োজন মনে করবে না। কিন্তু আপনি যদি কোনো একটা কাজে দক্ষ হয়ে ওঠেন তাহলে মানুষ আপনাকে খুঁজবে, আপনার দরকার তৈরি হবে, আর তখনই আপনার আসল মূল্য তৈরি হবে। এখন একটু চিন্তা করুন, আপনি কি এমন কিছু শিখছেন যেটা আপনার ভবিষ্যৎ তৈরি করতে পারে, নাকি শুধু সময় পার করছেন? কারণ সময় পার করা আর জীবন গড়া এক জিনিস না। সময় পার করলে আপনি একই জায়গায় থাকবেন, আর জীবন গড়লে আপনি ধীরে ধীরে উপরে উঠবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভয়কে জয় করা, কারণ শেখার পথে সবচেয়ে বড় বাধা হলো ভয়। ভয় যে আমি পারবো না, আমি ভুল করব, আমি ব্যর্থ হব। কিন্তু আপনি যদি এই ভয়কে জয় করতে না পারেন তাহলে আপনি কখনোই নতুন কিছু শিখতে পারবেন না। কারণ শেখার মানেই হলো ভুল করা, চেষ্টা করা, আবার চেষ্টা করা, আর ধীরে ধীরে উন্নতি করা। এখন একটা খুব শক্তিশালী কথা মনে রাখুন, আপনি আজ যা শিখছেন সেটা আপনার আগামী দিনের সুযোগ তৈরি করবে। আপনি আজ যদি নিজেকে উন্নত করেন তাহলে ভবিষ্যতে মানুষ আপনাকে সুযোগ দেবে, কিন্তু আপনি যদি নিজেকে উন্নত না করেন তাহলে আপনি শুধু সুযোগের অপেক্ষায় থাকবেন, আর অপেক্ষা করা কখনো সফলতা আনে না, সফলতা আনে কাজ। এখন শেষের দিকে আসি, যদি আপনি সত্যিই নিজের জীবনকে বদলাতে চান তাহলে আজ থেকেই 3টে জিনিসকে আপনার জীবনের অংশ বানাতে হবে। প্রথমত, প্রতিদিন কিছু নতুন শেখা, দ্বিতীয়ত সেই শেখা বাস্তবে প্রয়োগ করা, আর তৃতীয়ত ধারাবাহিক থাকা। এই 3টে জিনিস যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে আপনি ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হবেন যাকে মানুষ আলাদা চোখে দেখবে। এখন একটা শেষ কথা খুব গভীরভাবে মনে রাখুন, আপনার বর্তমান দক্ষতা আপনার বর্তমান জীবন তৈরি করেছে, আর আপনার ভবিষ্যৎ দক্ষতা আপনার ভবিষ্যৎ জীবন তৈরি করবে। তাই আপনি যদি আগামীকাল ভালো জীবন চান তাহলে আজ থেকেই ভালো দক্ষতা তৈরি করতে হবে। আর শেষ কথাটা হলো, পরিবর্তন কখনো হঠাৎ আসে না, পরিবর্তন আসে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন আমি শিখব, আমি করব, আমি থামব না, তাহলে একদিন আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেটা আপনি এখন কল্পনাও করতে পারেন না। এই ছিল আজকের ভিডিও। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে বুঝবেন আপনি পরিবর্তনের পথে আছেন। আর যদি আপনি সত্যিই পরিবর্তন চান তাহলে আজ থেকেই শুরু করুন। ধন্যবাদ।